হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে ন্যাচারাল হার্বাল শ্যাম্পুর রেসিপি শেয়ার করব, ভিডিও শেয়ার করব। ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই টপিকের উপর আমি জানি, তবে আমি একদম অনেস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে শ্যাম্পুটার রিলেটেড কি প্রবলেম তোমাদের হতে পারে তৈরি করার সময়, কিভাবে ইউজ করবে, কিভাবে ইজিলি তৈরি করতে পারবে। সো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো সবার আগে আমরা এখানে আমাদের যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। এগুলো তোমরা কিন্তু ইজিলি মার্কেটে হোক বা অনলাইনে হোক পেয়ে যাবে। তো সবার প্রথমে আমি এখানে ইউজ করেছি 100 গ্রাম রিঠা, তারপর আমি এর মধ্যে ইউজ করেছি 100 গ্রাম শিকাকাই, আর এরপরে আমি এর মধ্যে ইউজ করেছি 100 গ্রামের থেকে সামান্য একটু কম আমলা। তো এই তিনটে জিনিস কিন্তু আমাদের এই ন্যাচারাল শ্যাম্পু বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্ট। সো বাকি আরও কিছু জিনিস আমি এর মধ্যে ইউজ করব, তবে সেগুলো যদি তোমরা অ্যাভেলেবেল না পাও তাহলে এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে। মানে এই তিনটে জিনিস যদি দিতে পারো তাহলে শ্যাম্পুটা তৈরি করতে পারবে, বাট বাকিগুলো না দিলেও চলবে। তো এই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে অবশ্যই একবার দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, যেহেতু বাইরের জিনিস তো এতে ধুলো মাটি থাকতেই পারে। তো আমি এখানে সমস্ত জিনিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে এরপরে আমি দিয়েছি 2 চামচ মতন মেথি। এখানে আমি যে প্রপোর্শনটা ইউজ করছি সেটা কিন্তু আমি 1 লিটার শ্যাম্পু তৈরি করব সেই জন্য নিয়েছি। তোমরা যদি এর থেকে কম পরিমাণে শ্যাম্পু ইউজ করো তাহলে অর্ধেকটা করে নেবে। তো এরপরে এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতন ড্রাই রোজমেরি পেটালস দিয়েছি। তো এর মধ্যে আরও আমি ব্যবহার করব প্রায় 50 গ্রামসের মতো ফ্ল্যাক্স সিডস, তবে সেটা আমি এখন ইউজ করব না, সেটা আমি পরে ইউজ করব। আর এখানে 2-3 চামচ মতন চাল নিয়ে সেটাকে আমি ভিজিয়ে রেখে দেব। মেনলি আমার ওই জলটা প্রয়োজন। তো এরপরে এর মধ্যে আমি 1 লিটার মতন গরম জল দিয়ে এটাকে ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দেব। তো প্রথম দিনের জন্য এতটাই কাজ। তো এটা করে পরের দিন সকালবেলা আমরা আবার ফিরে আসব নেক্সট প্রসেসগুলো করার জন্য। চালটাকেও আমরা সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। তো আফটার 12 আওয়ার্স পরের দিন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। তো এর মধ্যে থেকে এবার এই রিঠার সিডসগুলোকে আলাদা করে নিতে হবে, কারণ এগুলো ভীষণ হার্ড হয়। তো এটাকে যখন আমরা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করব, তো সেই সময় মিক্সি যাতে ভেঙে না যায় সেই জন্য সিডসগুলোকে আলাদা করে নিতে হবে। এই সিডস আলাদা করার প্রসেসটা কিন্তু তোমরা যখন শুরুতে ভিজিয়েছো সব কিছু তখনও করে নিতে পারবে। কোনো একটা শক্ত কিছু দিয়ে জোরে জোরে আঘাত করলেই রিঠা ভেঙে সিডসগুলো সেই সময় আলাদা করা যায়। তো এবার এই পুরো মিক্সচারটার সাথে আমরা আরও 1 লিটার জল দিয়ে এটাকে প্রায় 30 থেকে 40 মিনিট মতন কুক করে নেব। এটাকে কিন্তু কুক না করেও শ্যাম্পু তৈরি করা যায়, তবে সেক্ষেত্রে এটাকে বাইরে বেশি দিন স্টোর করতে পারবে না। তবে যদি এটাকে ভালো করে কুক করে নাও তাহলে কিন্তু এটাকে এই শীতের মরশুমে 1 থেকে 2 মাস আরামসে তোমরা বাইরে স্টোর করতে পারবে। একটু সময় নিয়ে মাসে যদি একবার আমরা এই ন্যাচারাল শ্যাম্পুটাকে ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু এটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এটা চুল পড়া কমাবে, চুলকে কালো ঘন হতে সাহায্য করবে, চুলে একটা ন্যাচারাল লাস্ট্রার লুক দেবে। তো এটাকে কুক করতে করতে আরও কিছুটা ফ্ল্যাক্স সিড দেওয়ার প্রয়োজন আমার মনে হলো শ্যাম্পুটাকে ঘন করার জন্য।
সো ফ্ল্যাক্স সিডস কিন্তু শুধু শ্যাম্পুর কনসিস্টেন্সিকে গাঢ়ই করবে না, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক সময় ন্যাচারাল শ্যাম্পু ইউজ করলে অনেকের কমপ্লেইন থাকে যে এটা চুলকে ড্রাই করে দেয়। সো সেক্ষেত্রে এটা ড্রাইনেস থেকেও চুলটাকে অনেকটা রিলিফ দেবে এবং একটা সিল্কি শাইনি লুক দিতে অনেক বেশি হেল্প করবে। সো এখানে পুরোপুরি 30-40 মিনিট মতন কুক করে নেওয়ার পরে এটা দেখতে কিছুটা এরকম হয়ে গেছে। তো এটাকে এবার স্ট্রেইন করে নিতে হবে। স্ট্রেনিংয়ের জন্য তোমরা এরকম একটা নেট অথবা যে কোনো স্ট্রেইনার ইউজ করতে পারো। যেহেতু এটাকে খুব গরম গরম স্ট্রেন করছি, তো এই কাজটা একটু সাবধানেতেই করতে হবে। স্ট্রেন করে নেওয়ার পরে যে বাকি রিঠা আরও আমলা এবং মেথি থাকবে সেগুলোকে আমরা কিন্তু একদমই ফেলে দেবো না, কারণ এর মধ্যে এখনও অনেক বেশি পোটেন্সি রয়ে গেছে। তো এটাকে মিক্সিতে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। এই শ্যাম্পুটাকে কিন্তু তোমরা ছেলে মেয়ে বাচ্চা সবাই উভয় ইউজ করতে পারো, এবং এটাকে ইউজ করার সময় একটা প্রিকশন নিতে হবে যেন কোনোভাবে এটা চোখের মধ্যে না যায়, কারণ আমরা যে শিকাকাই এর মধ্যে ইউজ করেছি সেটা আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো, বাট চোখে গেলে কিন্তু খুব জ্বালা করে। সো সেই দিক থেকে একটু খেয়াল রাখতে হবে। এছাড়া এর আর কোনো রকম সাইড এফেক্ট নেই, শুধু তোমার চুলকে এটা সুন্দর করতে ভীষণভাবে উপকারী। সিল্কি শাইনি স্মুথ, ড্যান্ড্রাফের প্রবলেম মানে সমস্ত ধরনের প্রবলেম থেকে চুলকে রিলিফ দেবে। আর এটাকে ইউজ করার প্রসেস যদি আমি বলি তাহলে বলবো যে তোমরা এটাকে চুলটাকে ভিজিয়ে নিয়ে এটা রেখে 3-4 মিনিট চুলের মধ্যে রেখে দেবে ভালো করে মেখে, তারপর এটাকে ওয়াশ করে ফেলবে। আর যেহেতু ন্যাচারাল শ্যাম্পু তাই জন্য কোয়ান্টিটি কিন্তু একটু বেশি লাগবে, যাতে তোমার চুল থেকে ভালোভাবে ডার্ট অয়েল সব বেরিয়ে আসে। এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কি থকথকে একটা লিকুইড বেরোচ্ছে। এটাকে আমরা প্রথমে যে শ্যাম্পুটা স্ট্রেন করে বের করেছি ওর সাথে মিক্সড করে দেবো। আর এটাকে স্ট্রেন করে নেওয়ার পরে যে রেসিডিউটা থেকে যাবে সেটা কিন্তু একদম ফেললে চলবে না, সেটাকে আবারও কিছুটা জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে তারপরে লিকুইডটা এক্সট্র্যাক্ট করে এই শ্যাম্পুটার সাথে মিক্সড করে নিতে হবে। সপ্তাহে তোমরা যেরকম নর্মালি 2 থেকে 3 দিন চুলে হেয়ার ওয়াশ করো সেরকমই করবে, তবে একটু পরিমাণে বেশি লাগবে যেহেতু ন্যাচারাল শ্যাম্পু, এতে কোনো শ্যাম্পু বেস দেওয়া নেই, তাই একটু বেশি পরিমাণে ইউজ করবে। আর এটা চুলে ওয়াশ করার পরে যদি ছোট ছোট পার্টিকলস হেয়ারে থেকে যায় তাহলে একদম ভয় পাওয়ার দরকার নেই, সেগুলো কিন্তু শুকিয়ে গেলে নিজে থেকে চুলে থেকে ঝরে পড়ে যাবে। আর নর্মালি দেখবে তোমাদের চুলে কন্ডিশনার ইউজ করারও প্রয়োজন পড়বে না, এটা এত সুন্দর সিল্কি একটা ম্যানেজেবল লুক দেবে চুলে। সো ফাইনালি আমরা এটাকে লাস্ট টাইমের জন্য ভালোভাবে ফুটিয়ে স্ট্রেন করে নিচ্ছি, এরপরে এটাকে আর স্ট্রেন করার দরকার নেই। তো এই শ্যাম্পুটাকে তৈরি করতে আমাদের মোটামুটি 2 দিন মতন টাইম লেগে যাবে, কারণ একদিন তো এটাকে টোটালি ভিজিয়ে রাখতে হবে মানে ওভারনাইট। সো পরের দিন এটাকে তৈরি করবে। আর এখন শীতের সময়, আর এটাকে যেহেতু আমরা ফুটিয়ে কুক করে বানিয়েছি তাই এটাকে কিন্তু আরামসে 1 থেকে 2 মাস তোমরা বাইরেই স্টোর করতে পারবে। তবে তার থেকে বেশি স্টোর করতে চাইলে রেফ্রিজারেট করে তারপরে স্টোর করবে। চাইলে কিন্তু এগুলোকে ছোটো ছোটো আইস কিউব বানিয়েও তোমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। যখন যতটা দরকার 1 বা 2 আইস কিউব বের করে সেটাকে রুম টেম্পারেট করে তারপরে চুলে অ্যাপ্লাই করলে। আর অ্যাপ্লাই করার জন্য আমি তো বলেই দিলাম যে এটাকে চুলের মধ্যে মেখে 2-4 মিনিট রাখবে,
তারপরে নর্মালি জল দিয়ে হেয়ার ওয়াশ করে ফেলবে, কন্ডিশনার ইউজ করার একদমই দরকার নেই। তো আমি এখানে একটা শ্যাম্পু কন্টেইনারে এটাকে স্টোর করে নিচ্ছি। তো এতক্ষণ অবধি যারা পুরো ভিডিওটা দেখলে, আশা করি তোমরা তোমাদের ইনফরমেশন পেয়েছো যে কিভাবে শ্যাম্পুটাকে তৈরি করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বারবার বলছি, ইউটিউবে প্রচুর এরকম ভিডিও আছে যেখানে এর মধ্যে শ্যাম্পু, বেস, প্রিজারভেটিভ ইত্যাদি ইত্যাদি অ্যাড করা হয়েছে। এই সমস্ত অ্যাড করার একদমই দরকার নেই। আমরা এর মধ্যে প্রচুর পোটেন্সি আছে এমন ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি যেগুলো কেমিক্যালসগুলো অ্যাড করলে তার কোনো পোটেন্সি থাকবে না। সুতরাং ন্যাচারাল শ্যাম্পুতে যতটা ঝাঁক হচ্ছে তাতেই স্যাটিসফাইড হওয়ার চেষ্টা করবে, কারণ এটা তোমার চুলকে ক্লিন তো করে দিচ্ছে, যেটা শ্যাম্পুর মেইন কাজ। শ্যাম্পুর একটাই কাজ ক্লিন করা। তবে এই ন্যাচারাল শ্যাম্পু ইউজ করলে হেয়ার ক্লিনজিংয়ের সাথে সাথে কিন্তু হেয়ার লং, স্ট্রং, শাইনি, স্মুথ, সিল্কি, ম্যানেজেবল সবগুলোই হবে। সো প্লিজ ট্রাই দিস শ্যাম্পু অ্যাট হোম আর আমাকে রিভিউ জানিও। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো আর আমাকে ভিডিওস টপিকও সাজেস্ট করো।